আপনারা অনেকদিন ধরে ফেসবুকের মধ্যে কাজ করেন কিন্তু বুঝতে পারেন না আপনার কোন ভিডিওটি ভাইরাল হচ্ছে এবং কখন বুঝতে পারবেন আপনার কোন ভিডিওটি ভাইরালের দিকে যাচ্ছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে এই বিষয়টি দেখাবো যে একটি ভিডিও পাবলিশ করার পর কোন বিষয়গুলো দেখলে আপনি বুঝতে পারবেন আপনার এই ভিডিওটি ভাইরাল হবে এবং এই ভিডিওটিতে বেশি পরিমাণে ভিউজ আসবে এবং কিভাবে এই বিষয়গুলো আপনারা মেজারমেন্ট করবেন, এই সম্পূর্ণ বিষয়গুলোই জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, কেননা আমার এই চ্যানেলের মধ্যে শুধুমাত্র ফেসবুক টিপস এন্ড ট্রিক্সের ভিডিও আপনি পেয়ে যাবেন। আর এখন পর্যন্ত যারা আমার ফেসবুক পেজটি ফলো করেন নাই, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে নেবেন। তো বন্ধুরা, এই বিষয়টি আপনাদেরকে বিস্তারিতভাবে দেখানোর জন্য আমি চলে যাব আমার ফেসবুক পেজের মধ্যে এবং একটি ভিডিওতে আমার মোটামুটি ভালো পরিমাণের ভিউজ এসেছে এবং সেটি আপনাদেরকে দেখাবো এবং আপনারা দেখে আপনাদের ভিডিওগুলো কিভাবে বুঝবেন যে আপনার এই ভিডিওটি ভাইরাল হবে বা ভাইরালের দিকে যাচ্ছে। তো বন্ধুরা, আমি এখান থেকে আমার মোবাইলের স্ক্রিন রেকর্ডটি অন করে দিচ্ছি। মোবাইলের স্ক্রিন রেকর্ডটি আপনারা এখন এই পাশে আমার দেখতে পাচ্ছেন। তো মোবাইলের স্ক্রিন রেকর্ডটি ভালোভাবে খেয়াল করে দেখুন। এই পাশে যদি আপনারা খেয়াল করেন, আমার পেজের যে প্রোফাইল পিকচারটি আছে বাম পাশে, এই যে এখানে দেখতে পাচ্ছেন, এই বাম পাশে এই প্রোফাইল পিকচারটিতে ক্লিক করে দিবেন। দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। এরকম ইন্টারফেস আসলে এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ড লেখা আছে, এই প্রফেশনাল ড্যাশবোর্ড এই অপশনটিতে ক্লিক করে দিবেন। তো এই অপশনটিতে আমরা ক্লিক করে দিলাম। দেওয়ার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এরকম ইন্টারফেস আসলে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে গ্রেট জব ইউ হ্যাড ভিউজ লেখা আছে এবং এখানে কোনার দিকে একটি ফাঁকা জায়গা দেখা যাচ্ছে। এই ফাঁকা জায়গাতে আপনাকে ক্লিক করতে হবে। এই ফাঁকা জায়গাতে যদি আমি ক্লিক করি, ফাঁকা জায়গাতে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে। এরকম ইন্টারফেস আসলে এখান থেকে আমরা স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসব। একদম নিচের দিকে এসে দেখতে পাবেন এইখানে একটি বিষয় লেখা আছে রিসেন্ট কন্টেন্ট এবং এখান থেকে লেখা আছে সি অল। এই যে সি অল যে বিষয়টি লেখা আছে, আমরা এই সি অল এই বিষয়টিতে ক্লিক করে দিব। সি অল এই বিষয়টিতে আমরা ক্লিক করে দিলাম। দেওয়ার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস খুলে যাবে এবং এইরকম ইন্টারফেস আসলে আপনি প্রত্যেকটি ভিডিওতে ক্লিক করে করে এখান থেকে দেখতে পাবেন বিস্তারিত বিষয়গুলো। তো এখান থেকে আমি আপনাদেরকে দেখাই আমার যে ভিডিওটি মোটামুটি ভাইরালের দিকে যাচ্ছে এবং মোটামুটি ভাইরাল হয়েছে বলা চলে, সেই ভিডিওটি আপনাদেরকে দেখাচ্ছে। দেখুন এখান থেকে আমার 16,000 ভিউজ এসেছে এই ভিডিওটিতে। তো এই ভিডিওটিতে কি দেখে আমি বুঝতে পেরেছিলাম যে আমার এটি ভাইরাল যাবে বা এটি আমি ভাইরাল হচ্ছে। শুধুমাত্র ভিউজ দেখে নয়, এই বিষয়টি আপনাদেরকেও প্রতিটা ভিডিও চেক করে দেখতে হবে যে আসলে আপনাদের ভিডিওটি কেমন দর্শকদের কাছে পৌঁছাচ্ছে। তো এক্ষেত্রে আমি যদি এই ভিডিওটির উপর ক্লিক করে দিই, এই ভিডিওটির উপর ক্লিক করে দিলাম, দেওয়ার পর এখান থেকে আমার বিস্তারিত বিষয়গুলো আমি এখান থেকে দেখতে পাচ্ছি। দেখুন আমার এই ভিডিওটিতে লাইক এসেছে 339টি, কমেন্ট এসেছে 153টি, শেয়ার এসেছে 9টি এবং সেভ হয়েছে 8টি। তো এর ঠিক নিচে একটি বিষয় দেখতে পাবেন, এখানে আছে ওভারভিউ এবং এখানে আছে অডিয়েন্স। এই অডিয়েন্সের মধ্যেই আমাদেরকে দেখতে হবে। এই যে অডিয়েন্স লেখা আছে, এই অডিয়েন্সের এই অপশনটিতে আমি যদি ক্লিক করে দিই, এখানে ক্লিক করে দিলাম। দেওয়ার পর আমাদের ভিডিওর যে বিস্তারিত বিষয়গুলো আছে এইখান থেকে কিন্তু আমরা দেখতে পাবো। তো এইখান থেকে যে বিষয়টি আমাদেরকে বুঝতে হবে সেটি হলো যে এখানে লেখা আছে, দেখুন হাউ পিপুল ফাউন্ড ইওর কন্টেন্ট। আপনার এই যে কন্টেন্টটি আছে, এই কন্টেন্টটি কিভাবে আপনার দর্শকরা পেলো বা কিভাবে আপনাদের দর্শকদের কাছে পৌঁছালো, এই বিষয়টি আমাদেরকে দেখতে হবে। তো এখান থেকে প্রথমে আমরা দেখতে পাচ্ছি ট্রাফিক লেখা আছে। তো ট্রাফিকের এখানে আমাদের কোনো কাজ নেই, এখানে আমাদেরকে দেখতে হবে এই যে সোর্স। এই যে সোর্স লেখা আছে, এই সোর্সের মধ্যে আমাদেরকে ক্লিক করে দিতে হবে। এই যে সোর্সের মধ্যে আমরা ক্লিক করে দিলাম। দেওয়ার পর দেখুন এইখান থেকে আমাদের ভিডিও ভিউজ বেশি এসেছে রেকমেন্ডেশন থেকে। যদি আপনার ভিডিওতে রেকমেন্ডেশন থেকে বেশি ভিউজ আসতে শুরু করে, আপনি বুঝে নেবেন আপনার ভিডিও ভাইরাল হচ্ছে এবং আপনার এই ভিডিওটিতে বেশি পরিমাণে ভিউজ আসবে। এই রেকমেন্ডেশন এই সেকশনটি কিন্তু ফেসবুকের যেটি আমরা বলে থাকি ফর ইউ, যদিও ফেসবুকের ফর ইউ সেকশন নেই, ফেসবুকের আছে হলো রেকমেন্ডেশন সেকশন। ফর ইউ সেকশন হলো টিকটকের ক্ষেত্রে এবং ইউটিউবের ক্ষেত্রেও কিন্তু এটি রেকমেন্ডেশন হিসেবে কাজ করে এবং সেখানে ব্রাউজ ফিচার বলা হয়ে থাকে। তো ফেসবুকের ক্ষেত্রে আপনারা যারা ফেসবুকে কাজ করছেন, ফর ইউ এই বিষয়টি আপনারা ব্যবহার করবেন না, এখানে ব্যবহার করবেন
রেকমেন্ডেশন এবং সাজেস্টেড ফিচার, এই দুইটি ফিচার কিন্তু ফেসবুকের মধ্যে আছে। তো এখান থেকে এই যে রেকমেন্ডেশন সেকশন থেকে দেখুন 95% ভিউজ কিন্তু আমার এসেছে। যখন আপনি দেখবেন আপনার ভিডিও রেকমেন্ডেশন অপশনে যাচ্ছে এবং আপনার ভিডিওতে কিন্তু তখনই বেশি পরিমাণে ভিউজ আসতে শুরু করবে। তো আমি এখান থেকে যদি আরো একটি ভিডিও আপনাদেরকে দেখানোর ট্রাই করি, তো এখান থেকে যদি আমি 2 দিন গতকালকে পাবলিশ করেছিলাম এই যে ভিডিওটি আছে, সঠিক নিয়মে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ করুন। তো এখানে যদি আমি ক্লিক করি, এখানে ক্লিক করার পরে আমার এখান থেকে দেখুন এই যে অডিয়েন্স সেকশনটি আছে, এই অডিয়েন্স সেকশনটি যদি আবার আপনি চলে আসেন, এখান থেকে আসার পর এখান থেকে যদি আমি এই যে সোর্স আছে, এই সোর্স অপশনে যদি ক্লিক করি, দেখবেন এখান থেকে কিন্তু রেকমেন্ডেশন অপশন থেকেও কিন্তু আমার ভিউজ এসেছে। রেকমেন্ডেশন থেকে এসেছে 50% এবং ফলোয়ার মানে আমার পেজের যারা ফলোয়ার আছে তাদের থেকে ভিউজ এসেছে কিন্তু 43%। তো এখান থেকে যদি আমি আরো আমার ভিডিওগুলোতে চলে আসি, এখান থেকে আর ভিডিও নেই, আমি এখান থেকে নিচের দিকে যদি এই যে আরেকটি ভিডিও দেখতে পাচ্ছেন কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পর, এখানে যদি আমি ক্লিক করি, এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এই যে অডিয়েন্স আছে, এই অডিয়েন্সে যদি আবারও ক্লিক করি, ক্লিক করার পর এখানে যদি আমি সোর্স অপশনে চলে আসি, সোর্স অপশনে আসলাম, দেখুন এখান থেকে কিন্তু আমার রেকমেন্ডেশন থেকে কিন্তু বেশি ভিউজ আসেনি, যার ফলশ্রুতিতে আমার এই ভিডিওতে কিন্তু ভিউজ কম। যারা আমার ফলোয়ার আছে শুধু তাদের কাছেই ফেসবুক আমার এই ভিডিওটি পাঠিয়েছে। তাই অবশ্যই আপনাকে এমনভাবে ভিডিও তৈরি করতে হবে যাতে করে ফেসবুক রেকমেন্ড করে নতুন নতুন দর্শকের কাছে। আপনার যদি ভিডিও নতুন নতুন দর্শকের কাছে রেকমেন্ড না করে তাহলে আপনার এই ভিডিওটি কখনো ভাইরাল হবে না। আপনি যদি মনে করে থাকেন আপনার ভিডিও পাবলিশ করার পর আপনি অন্য আইডি থেকে আপনার এই ভিডিওটি বিভিন্ন গ্রুপে শেয়ার করবেন, বিভিন্ন মানুষের কাছে লিঙ্ক শেয়ার করে দিবেন, এভাবে কখনোই আপনার ভিডিও ভাইরাল করা পসিবল নয়। হ্যাঁ, এক্ষেত্রে ভাইরাল হতে পারে যেসব গ্রুপ আছে অ্যাক্টিভ, যেসব গ্রুপে অনেক মেম্বার আছে, সেসব গ্রুপে যদি আপনার ভিডিওটি শেয়ার করে দেন সেক্ষেত্রে কিছু পরিমাণে ভিউজ আসা পসিবল, কিন্তু যে মিলিয়নস অফ মিলিয়ন ভিউজ আসবে এটি কিন্তু পসিবল না যদি আপনাকে ফেসবুক এই রেকমেন্ডেশন সেকশনের মধ্যে আপনার ভিডিওটি না নিয়ে যায়। এই বিষয়টি অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে। তাই অবশ্যই আপনারা যারা ফেসবুকে কাজ করছেন তাদেরকে আমি সাজেস্ট করব আপনারা এর ভিডিওতে কমেন্ট করা, কে লাইভ করছে তার লাইভে বসে থাকা, একটি ভিডিও নতুন পাবলিশ হলো যে আমার পরিবারে ঘুরে আসুন 10 সেকেন্ড ব্যাক টু ব্যাক, এই বিষয়গুলো না করে আপনারা আপনি যে বিষয়টি নিয়ে ভিডিও তৈরি করছেন সেই বিষয়টিতে আরো একটু ভালোভাবে ফোকাস দিন যাতে করে আপনার এই ভিডিওর কোয়ালিটি ভালো হয়। আর যখন একটি আপনি ভালো কোয়ালিটির ভিডিও ফেসবুকে পাবলিশ করবেন তখনই কিন্তু ফেসবুক এই যে রেকমেন্ডেশন সেকশনের মধ্যে কিন্তু পাঠাতে শুরু করবে। আর যখন আপনার ভিডিও রেকমেন্ডেশন সেকশনের মধ্যে পাঠাতে শুরু করবে তখন দেখবেন যে আপনার এখান থেকে কিন্তু এই যে ফলোয়ার আছে 29% এবং এখান থেকে নন ফলোয়ার আছে 71%। এইভাবে যদি আপনার এই নন ফলোয়ারের বিষয়টি আপনি বাড়াতে পারেন অবশ্যই আপনার ভিডিও ভাইরাল হবে, পেজ ভাইরাল হবে, আপনার ইনকাম বেশি আসবে এবং আপনার পরিচিতি বাড়বে এবং আপনার ফলোয়ারও কিন্তু বেশি আসবে। কারণ ফলোয়ারের কাছে যদি আপনার ভিডিওটি সীমাবদ্ধ রেখে দেয় ফেসবুক, সেই ক্ষেত্রে আপনার ভিডিওতে বেশি কিন্তু ভিউজ আসবে না এবং আপনার পেজের ফলোয়ার বাড়বে না। আপনার যত বেশি নন ফলোয়ারের কাছে আপনার ভিডিওগুলো রেকমেন্ড করবে তত বেশি কিন্তু আপনার এখান থেকে ভিউজ আসবে, ফলোয়ার বাড়বে, ইনকাম বাড়বে এবং আপনি মানুষের কাছে দ্রুত পরিচিত হতে শুরু করবেন। তাই আপনাদেরকে আমি বলবো ভিডিও ভাইরাল করার কোনো সেটিংস নেই বা ভিডিও শেয়ার করে কখনো নিজে আপনি ভিডিও ভাইরাল করতে পারবেন না, বা আপনি একটি ফোন থেকে ভিডিও আপলোড দিয়ে অন্য ফোন থেকে ভিডিও দেখে আপনার ভিডিওগুলো আপনি ভাইরাল করতে পারবেন না। অবশ্যই আপনাকে ভালো কোয়ালিটির ভিডিও আপলোড করতে হবে এবং যত ভালো কোয়ালিটির ভিডিও আপনি আপলোড করবেন তত বেশি ফেসবুক কিন্তু রেকমেন্ডেশন দেবে। ফেসবুক রেকমেন্ডেশন না দিলে আপনার ভিডিও কখনোই কিন্তু ভাইরাল হবে না। আশা করি এই বিষয়টি মাথায় রাখবেন এবং এই বিষয়টি মাথায় রেখে ভালো কোয়ালিটির কন্টেন্ট তৈরি করবেন যাতে করে ফেসবুক আপনাদেরকে বেশি বেশি রেকমেন্ড করে এবং আপনার ভিডিও যাতে ফেসবুক থেকে অটোমেটিক্যালি ভাইরাল করে দেয়। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরো ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।